হ্যালো বন্ধুরা, আরশিদা কিচেন্স অ্যান্ড ডেইলি মেনু ব্লগে আপনাদের স্বাগত। আজকে আবারও আমি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে যেটা করব সেটা হচ্ছে এই শীতের সময় তেল পিঠে। তো তেল পিঠেটা করার জন্য আমি প্রথমেই কড়াইয়ে একটুকু জল দিয়েছি এবং তারপরে 750 মতো গুড় এখানে আমি ব্যবহার করেছি, আখের গুড় ব্যবহার করেছি। তো গুড়টাকে আমি ভালো করে জাল দিয়ে নিচ্ছি। তো দেখুন ভালো করে আমি জাল দিয়ে আর আমি অন্যদিকে চালের গুঁড়োটা আমি করে রেখেছিলাম, মিক্সিতে পিষেছিলাম আতপ চালের গুঁড়ো। এরপরে দেখুন এটা যখন আমি দেখব যে গুড়টা একটু চিটচিটে টাইপের হয়ে গেছে, তখন আমি কিন্তু আটাগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি যেমন লাগবে ঠিক সেই পরিমাণের এখানে আমি চালের গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি। নাড়তে থাকবো। আর এটা আপনারা ঠান্ডা অবস্থায় দেবেন না, গরম অবস্থাতেই দেবেন আর নাড়তে থাকবেন। দেখুন আমি দিচ্ছি আর নাড়ছি। তেল পিঠে করাটা খুব সহজ। এভাবে নেড়ে নেবেন আপনারা ভালো করে। দেখুন আরও আমার এখানে চালের গুঁড়ো লাগবে, আমি আরও চালের গুঁড়ো দেবো এখানে। ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখবেন, নাহলে বুঝতে পারবেন না। আর আমার চ্যানেলটাকে যত পারবেন সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন যাতে তারা আরও আমার ভিডিওগুলো ছড়িয়ে দিতে পারে তার বন্ধুদের মাধ্যমে। দেখুন আরও আমি চালের গুঁড়ো দিচ্ছি। দেখুন আর একটু চালের গুঁড়ো লাগবে। যখন দেখবেন আঠালো ভাবটা চলে এসছে তখন এটাকে ছেড়ে দেবেন। একবারে চালের গুঁড়োটা দেবেন না, আমি যেমন অল্প অল্প করে চালের গুঁড়োটা দিচ্ছি আর নাড়ছি, আপনারাও এইভাবেই করবেন। অল্প অল্প করে চালের গুঁড়ো দেবেন আর নাড়বেন। এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি।
ভালো করে ফেটিয়ে নেবেন। আমি এখানে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এটা হাতে করে ফাটাবেন। এখানে আর জল লাগবে না। দেখুন এবার আমি আস্তে আস্তে করে অল্প অল্প করে ছেড়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর তেল পিঠেগুলো হচ্ছে আমার। এইভাবে আমি সবগুলো করে নেব আস্তে আস্তে। আপনারা ডাব্বু সাহায্য দিতে পারেন বা বাটির সাহায্য দিতে পারেন। আমি এখানে ডাব্বু সাহায্যে দিলাম। তেলগুলোকে আস্তে আস্তে এইভাবে দেবেন, তাহলে দেখবেন জিনিসটা ফুলে উঠবে। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।